রাতে খাওয়া দাওয়া করতে করতে সবাই মিলে প্ল্যান করা হলো যে ভোরবেলায় উঠে আমরা গঙ্গা স্নান করতে যাব সবাই মিলে। আর যেহেতু আমার ঠাম্মা শাশুড়ি 1 বছরের বাৎসরিক কাজ সম্পন্ন হয়ে গেছিলো, সেই জন্য আমরা সবাই মিলে ভাবলাম গঙ্গা স্নানটা করে নেওয়াই ভালো, পুজো টুজো তো দেওয়া যাবে। তা যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের জন্য। যাই হোক, দেরিও হয়ে গেছিলো। আর সকালে খাওয়া দাওয়াটা ভেবেছিলাম বাইরেই করব, এই জন্য দোকানে এসে অর্ডার দিয়ে গেলাম সকালে খাবারে। আর এদিকে গেটটা খোলা ছিল, চাবি গেট দিয়ে আমরা যাচ্ছিলাম গঙ্গা স্নান করতে মুকুন্দনগর ঘাটে। আর ভাবলাম সকাল সকাল বেরোবো, কিন্তু বাচ্চাদের নিয়ে গোছাতে বেশ বেলায় হয়ে গেছিলো। আর এত রোদ্দুর উঠে গেছিলো সে ভাবার বাইরে। যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে। আমরা প্রথমে যাইনি, আগে ভাবলাম যে গিয়ে আমরা একটু চা খেয়ে নিই। আর পৌঁছে গিয়েই আমরা গেলাম একটা দোকানে। এই যে আমার বর্ণ দুষ্টুমি করা শুরু, ও কখনোই কোলে উঠবে না, ও শুধু হেঁটে হেঁটে এদিক দেখবে ওদিক দেখবে, এটায় ওটায় হাত দেবে। এগুলো ওর কাজ, এগুলো ওর ডিউটি সারাদিনের, সে বাড়ি হোক আর রাস্তায়। যাই হোক, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে কালু ওকে দেখছিল আর দুষ্টুমি করছিল বলে আমি আবার একটু কোলে নিয়ে একটু আদর টাদর করছিলাম। আর ও এখন হাই করতে শিখেছে, বাই করতে শিখেছে, আর একটা করে হামি দিতে শিখেছে। এই যে হামি দিয়ে দিল। আর এখানে আমাদের চা কমপ্লিট হয়ে গেছিলো, চা দিয়ে দিয়েছে মাসি। ওই যে বর্ণ, ওই যে আমরা চা খাচ্ছি আর ও ওখানে কোলের মধ্যে উঠে আদর খাচ্ছে। আর যত ফ্রুটির বোতল ছিল সবগুলো একটা একটা করে টেনে টেনে বার করছিল। ওকে ভাবলাম দোকানেই রেখে যাব। যাই হোক, আমরা স্নান করতে এসে দেখি মায়ের তো স্নান ধান কমপ্লিট, আর জল যা বেড়েছে দেখেই তো ভয় করছে। আর একেই বলে হয়তো শরতের আকাশ, দারুণ দারুণ আকাশটা লাগছে দেখতে, দেখো। যাই হোক, আমি ছেলে মেয়েগুলোকে একে একে স্নান ধান করিয়ে নিচ্ছিলাম। পরি তো ভয় পাচ্ছিল, আর বর্ণর কোনো ভয় নেই একদম না। ও জল দেখে খুব মজা পেয়েছে। আর আমরা বেশি জলের মধ্যে নামিনি, অল্প একটু স্নান ধান করিয়েই সবাই মিলে রেডি হয়ে পুজো দিতে চলে গেলাম। বাবার মাথায় জল দিয়ে পুজো টুজো দিলাম, আমরা সবাই দিয়েছি পুজো। যাই হোক, মায়ের দর্শন করলাম, এইসব সেরে আমরা চলে গেলাম বাইরে দোকানে। বাবু আর মা সবাই মিলে আমরা চাটা খেলাম। এই যে বর্ণ কোলে উঠবে না, ও যাবে হাঁটতে 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 হাঁটতে। ওদিকে চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার ছেলে মেয়ে, ওরা ভীষণ পছন্দ করে সেই তিলক পড়তে। আর এই যে বর্ণ পরীকে দেখে, ওর দিদিভাইকে দেখে ওরও ভালো লাগছে, ও একটু পরে নিয়েছে। আর ও একদম কোলের মধ্যে বসবে না। যাই হোক, এই সমস্ত সেরে সুরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রচুর রোদ্দুর বেরিয়ে গেছিলো, আর বর্ণর খিদেও পেয়ে গেছিলো। জানি না, মনে হয় রাস্তায় যেতে যেতে ও ঘুমিয়ে পড়বে। এই যে ওর ঘুম বেশ পেয়ে গেছে। মাথায় রোদ্দুর লাগছে বলে আমি আবার একটু তোয়ালেটা মাথায় দিয়ে দিয়েছিলাম। ও রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। আর এই যে চাবি গেট, অনবরত ট্রেন যাচ্ছে আর আসছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলাম। তারপরে বাড়ি আসার সময় এই যে ছোলার ডালের কচুরি আর তরকারি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। কচুরিটা আর তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমাদের এখানে এই কচুরি তরকারিটা দারুণ বানায়।